আলাস্তু বিরাব্বিকুম, হে বলো আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সমস্ত রূপের জবাব আসছে কালু বালা। এইরকম ভাবে জানা যায় সমস্ত রূপ থেকে জবাব আসছে নিশ্চয় আপনি আমাদের নিশ্চয় আপনি আমাদের পালনকর্তা, নিশ্চয় আপনি আমাদের সৃষ্টিকর্তা। সেদিন আমরা সমস্ত রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলে গোটা আসমানে নিচে জমিনের উপরে লাখো লাখো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই পৃথিবীতে এবং গোটা জগতের মধ্যে চলাচল করার জন্য গোটা দুনিয়াতে বসবাস করার জন্য মহান রব্বুল আলামিন লাখো লাখো মাখলুকাত সৃষ্টি করে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনে না, যেই লাখো লাখো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এবার আমার প্রশ্ন হলো, বলেন লাখ লাখ মাখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিল, সব থেকে শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে। মানুষ বানায়া দুনিয়াতে বসবাস করার জন্য পাঠিয়ে দিলেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। বাকি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতকে ডাক দেওয়া হয়েছে কান খুলে শুনে রাখো, ধ্যান দিয়ে শুনে রাখো। তোমাদেরকে যত সৃষ্টি করেছি সাবধান সাবধান, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে বসবাস করার জন্য ব্যবস্থা করে সুবিধা করে দিয়েছি। সাবধান, তোমরা মানুষের সাথে কখনোই বেয়াদবি করবে না, মানুষের সাথে কখনোই তোমরা বাড়াবাড়ি করবে না, বিনা কারণে কোনদিন মানুষকে আঘাত করিও না, ক্ষতি করিও না, মানুষকে ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে এই ঘোষণা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত আল্লাহর হুকুম হবে। রব্বুল আলামিন জঙ্গলার ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ভাই অহিংস জানোয়ার তোমরা সাবধান। দুনিয়াতে তোমরা যতই চলাচল করো কিন্তু মানুষের সামনে কখনোই যায় না, বিনা কারণে মানুষকে আঘাত করিও না। এই জন্য আজ পর্যন্ত জঙ্গল সব থেকে ভয়ঙ্কর প্রাণী সিংহগুলো আমাদেরকে ভয় পাইয়া জঙ্গলের ভিতরে পালা থেকে বলে ঠিক। আমার বন্ধু আমার ভাইয়েরা, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ যদি আপনি দেখেন, এই সাপ আমাদেরকে সম্মান করে, আমাদেরকে বিনা কারণে আঘাত করে। কারণ সাপ তার সময় আল্লাহ বলে দিয়েছেন সাবধান হয়ে যাও, মানুষকে কখনো আঘাত করিও না, কষ্ট দিও না, বিনা কারণে কখনোই কাটিও না, আঘাত করিও না। সাপ সেদিন থেকে মহান রব্বুল আলামিনের আদেশ মানতে হয়েছে। সিংহ সেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানে। জঙ্গল সব থেকে বড় জঙ্গল হাতির দিকে যদি আপনি তাকা দেখেন, এই হাতিকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, হাতি সাবধান, তুমি যা কিছু করো না কেন বিনা কারণে মানুষকে তুমি আঘাত করিও না।
মানুষকে তুমি কষ্ট দিও না, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ পর্যন্ত হাতি বিনা কারণে মানুষকে আঘাত করে না, এই জন্য এত হাতি পৃথিবীতে সামান্য একজন মানুষ হাতির পিঠে হাতির মাথা মধ্যে কিন্তু হাতির যদি ইচ্ছা করতো চিরদিনের জন্য বিদায় করে দিতে পারতো না। সবাই বলে পারতো না। এরপরে আমার কেন জানো আল্লাহ আদেশ পালন করতেছে, শুধু তাই না, গোটা আপনি যদি তাকে এই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, এখান থেকে আমাদের এখান থেকে সূর্য দেখা যায়, এখান থেকে চন্দ্র আমরা দেখতে পাই, এখান থেকে আমরা নক্ষত্রগুলো দেখতে পাই, বিভিন্ন ধরনের গ্রহগুলো আমরা দেখতে পাই। আপনি কি চিন্তা করছেন এই পৃথিবীর থেকে যেই সূর্য দেখা যায়, এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করা মাত্রই বলে দিয়েছে, সূর্য রে পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করে দিয়েছে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ বসবাস করবে। এই শুনে না সময় মতো তুমি সূর্য মানুষকে রোদের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে পারবো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার সূর্যকে বলে দিয়েছে এই জায়গায় ওই সূর্য তুমি সময় মতো রোদের ব্যবস্থা করে দিও। এইরকম চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জায়গার মধ্যে রাখা, এই জায়গার মধ্যে হে চন্দ্র তুমি সূর্যের আলো নিয়ে তুমি আলো কোথা যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার শুধু তাই নয়, এই চন্দ্রের পাশাপাশি আরো অনেকগুলো গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমানের মধ্যে ফিট করে দিয়েছেন। সূর্যের দিকে যদি আমরা তাকায় দেখি, সূর্যের চারদিকে এমন এমন কোটি 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 নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেওয়ার পর একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যবস্থা করেছেন। আল্লাহ বিশাল গ্যালাক্সি, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের উপর ভরসা দেয়া সমস্ত মানুষের রূহকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে যখন শেষ হয়ে গেল একসাথে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে বলো আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সমস্ত রূহ থেকে জবাব আসছে ক্বালু বালা। এইরকম ভাবে সমস্ত রূহ থেকে জবাব আসছে, নিশ্চয় আপনি আমাদের নিশ্চয় আপনি আমাদের পালনকর্তা, নিশ্চয় আপনি আমাদের সৃষ্টিকর্তা। সেদিন আমরা সমস্ত রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলে রব বলে নাম বলে সেটা বলে আসছে। এরপরে দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে করে সৃষ্টি করে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা যায় নবীর উপর ওহী হিসেবে জিবরাইল আলাইহিস সালাম আসে। আয়েশা জানা যায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করে মানুষের উপকারের জন্য
জগৎকে আমি সৃষ্টি চালু করে দিলাম, কিন্তু মানুষের তোমরা শুনে নাও, ও জীবন জাতি তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষ এবং জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মানুষদেরকে কেমন সৃষ্টি করেছে? কিসের জন্য? বলুন সবাই বলুন, কিসের জন্য সৃষ্টি করেছে? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। বন্ধু, আজকে কোথায় আমরা ঘুরতেছি, কেমন ভাবে চলতেছি খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সৃষ্টি করেছে খবর নাই, একটু চিন্তা ভাবনা আমাদের নাই। অথচ সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে, আমরা আল্লাহর আদেশ মানতে পারছি না। আমাদের মা আল্লাহকে বলতেছে চিন্তা ভাবনা করি না বন্ধুরে, এই জন্য বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করে দিয়েছেন, এর মধ্যে সবথেকে ভালো এবং সবথেকে খারাপ মাখলুকাত আমি আপনাদেরকে আস্তে আস্তে হেদায়েত করে বলে দেব। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, এই পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, এই মাখলুকাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাখলুকাত হলো, সবথেকে ভালো সম্মানিত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, শুনে নাও। আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা সকল। এই জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা সকল। অর্থাৎ পৃথিবীর জমিনে, গোটা আসমানের নিচের জমিনের উপরে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে, ও মানব জাতি শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারবে, আল্লাহকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যে কোনো কাজ করতেছেন আমাদের তকদীর লিখেছেন, সব কিছুর উপরে যদি আমরা ঈমান আনতে পারি, সব কিছুর উপরে যদি আমরা বিশ্বাস করতে পারি, সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আমি যত মাখলুকাত সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এবং দামি সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা দিলেন ঈমান অর্জন করতে হবে, নেক আমল করতে হবে, তাহলে তো সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হতে পারবে, ভালো হতে পারবে। আরেকটি আয়াতের মধ্যে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যেমন সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে জানা দেন, অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় যে মানুষগুলো কুফরি করবে, শিরকি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করবে, সেই মানুষগুলোর পরিস্থিতি কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন জাহান্নামের আসামি হতে হবে, জাহান্নামে যেতে হবে। কেমন জাহান্নাম? সেই জাহান্নামের চিরদিন থাকতে হবে। আল্লাহ রাব্বুল
শুধু তাই নয়, আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আমরা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবথেকে খারাপ, সবথেকে জঘন্য এই মানব হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা হলাম মানুষ, আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। বন্ধু, আমরা কোনদিন আল্লাহ তাআলা করতে চাই না, করতে পারবো না। আমরা একটু সময়ের জন্য আমরা করে চিন্তা করে দেখি কেমন রাস্তা আমাদের চলে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি খুশি হয়েছে রাস্তা আমরা বলতে পারবো কেমন ভাবে চললে আমরা উন্নতি হবো, কেমন ভাবে চললে আমরা ইমান করতে পারবো, কেমন ভাবে চললে আমাদের সুবিধা হবে, কেমন ভাবে চললে আমরা নেক আমল করতে পারবো, কেমন ভাবে চললে আমরা কবরে গিয়ে আরামে থাকতে পারবো, কেমন ভাবে চললে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় জান্নাত জায়গা পাবো, কেমন ভাবে চললে আমরা আয়াতুল ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ঘোষণা করে দেবেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে। এই দুনিয়াতে দিনের জন্য কেউ আসে নাই। এই জন্য যতদিন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখছেন, ঈমান অর্জন করি, ঈমানটাকে মজবুত করি। আমরা জানি কেমনে ঈমান অর্জন করতে হয়, কিভাবে ঈমানটা তাজা করা যায়, আমাদের অন্তরে কেমনে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই জিনিসগুলো আমরা চিনি, এই জিনিসগুলো আমরা বুঝে নিয়ে আমাদের জিন্দেগিতে ধরে নেই। যখন এই জিনিসগুলো আমরা জানবো, যখন এই জিনিসগুলো আমরা শিক্ষা করবো, তখনই আমরা ঈমানদার হয়ে যাব, তখনই আমরা নামাজ আদায় করা শিখবো। এই জন্য বলতেছি বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আল্লাহ বলেন মুমিন ওই ব্যক্তি হবে, ওই ব্যক্তির অন্তরে আল্লাহর বিশ্বাস থাকবে। আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওই মানুষের সামনে আল্লাহর গুণগান গাওয়া হয়, আল্লাহর গান গাওয়া হয়, তখন মুমিনদের অন্তর কম্পন শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইরা, ওই মুরব্বি গবে ধরে খেয়াল করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ওই মানুষের সামনে, অর্থাৎ মুমিন যারা এই মুমিনদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের একটি আয়াত কারিমা যদি তিলাওয়াত করা হয়, তাদের অন্তরে এরকম ভাব আসে, এরকম চিন্তা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেশি বেড়ে। অনেক দিন হয়ে যাওয়ার পর ফেরাউন যখন টের পাইছে ইসলাম গ্রহণ করছে, আসিয়া ইসলাম গ্রহণ করে ইমানদার হয়ে গেছে। যখন টের পাইছে তখনই আসিয়াকে বলে আসিয়া গো শোনো, আমি শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছো। আসিয়া বলতেছে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। ফেরাউন বলে তুমি ইসলাম
ছেড়ে দাও ছেড়ে দাও, আমার ঘর থেকে তুমি ইসলামের খেদমত করবা, এটা তো কখনোই হতে পারে না পারে না। তুমি ইসলাম ছেড়ে দাও। আসে কি বলছে শুনেন, ও স্বামী গো, আপনি আমার জীবন নিয়ে যাইতে পারেন, আমার এই ইসলামের বিনিময়ে আমার জীবন আপনি নিয়ে যাইতে পারেন, এক সেকেন্ডের জন্য আমার ভিতর থেকে কলিমা কখনো ফেরত নেওয়া সম্ভব না। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার অবস্থা কিন্তু ভয়াবহ হবে, তোমাকে কিন্তু মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, তুমি ইসলাম ছেড়ে দাও। আসে হাসতে হাসতে বলে, আমার কোনো টেনশন নাই, ইসলামের জন্য জীবন দিতে আমার কোনো টেনশন নাই, টেনশন নাই। এই বলে যখন ফিরআউন জল্লাদকে ডেকে না আসিয়াকে মারার জন্য প্রস্তুত করলো, আসিয়াকে যখন নিয়ে যাওয়া হলো মারার জন্য নিয়ে দিতে, কিন্তু মজার ব্যাপার হলো আসিয়া সেই সময়ে হাসতে হাসতে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। জল্লাদ বলতেছে, আসিয়া আজ পর্যন্ত কত মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এইরকম ঘটনা আজ পর্যন্ত কখনোই দেখি নাই। মরার জন্য যে যায় সে হাসতে হাসতে যায়, আমি কখনোই দেখি নাই। কি ঘটনা? আসিয়া বলতেছে, এই জন্য আমি হাসতে হাসতে যাই, আপনি আমাকে মারার জন্য নিয়ে যান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের মধ্যে পুরো জান্নাত দেখাইতে দেখাইতে নিয়ে। সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইয়েরা, এই হলো ইসলাম। মানব জীবন গীতাও প্রতিদাবত করে নাই, করে নাই। একের পর এক ইসলামের জন্য সময় জীবন দিয়েছে বাবা। এই জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা চিন্তা করতে হবে, এইটুকু অন্তত চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত মানুষগুলো দাঁড়াতে হবে, কেউ পালাতে পারবে না, কোনো পালানোর কোনো রাস্তা নেই, কোনো সুযোগ থাকবে না। এই জন্য দুনিয়াতে যা কিছু আমরা করবো আল্লাহ দেখবেন, যা কিছু আমরা করবো তাই ফলাফল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য বলতেছি, সময় কমের কারণে এর পরের আয়াতের ব্যাখ্যা আমি করতে পারলাম না বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর মানুষরা শোনো, ও পৃথিবীর উম্মতের তোমরা শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, মহান রাব্বুল আলামিন সব মানুষকে যখন দেখতে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আল্লাহ মানুষের চেহারা দিকে দেখবে না, আল্লাহ সবই মানুষের চেহারা দিকে দেখবে না, কে সুন্দর, কে কালো, কে মোটা, কে চিকন, এই জিনিসগুলো দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিচার করবেন। আল্লাহ এটা বলবেন, যার ক্ষমতা বেশি তাকে জান্নাতে দিব না, যার ক্ষমতা কম, যে গরিব মানুষ তাকে জান্নাতে দিব না, তাকে জাহান্নামে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের চেহারার দিকে তাকাবেন না ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের ধন দৌলত সম্পদ থেকে তাকায় বিচার করবে না, তবে আল্লাহ কিসের দিকে তাকাবেন, কি দেখে বিচার করবেন? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরগুলো দেখতে থাকবে, মানুষের অন্তর দেখে দেখে বিচার করবেন, কারণ আমি কতটুকু ভাব ছিল, কারণ অন্তরে আল্লাহ প্রতি মহব্বত ছিল, আল্লাহ প্রতি ভালোবাসা ছিল, কারণ অন্তরে আল্লাহর ভয় ছিল। এইরকম অন্তর দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে। এবং আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে আমরা কতটুকু ভালো আমল করলাম, কতটুকু খারাপ আমল
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো দেখে আমাদেরকে বিচার করবেন। এই জন্য বলতেছি বন্ধুরা, আমার বাবা দিয়ে আমার নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, আসর নামাজের খবর নাই, আমাদের জীবনে ভালো কিছু জিনিসের খবর নাই, জীবনের খবর নাই। আমরা এইটা যদি ভাবি যে আমাদের কোনো মাথা বলে ভুল, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। কথা বলেন ঠিক না? আরেকটু জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনি রাতের বেলা ঘুমায় গেলেন, ফজরের সময় দেখে আপনাকে দেখতেছে সালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দ অর্থ আপনি বুঝলেন না, আপনি জানলেন না। মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দেন না। মুয়াজ্জিন ডাকে, তুমি যে ঘুমায় আছো, ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ। ঘুমের থেকে ঘুমের থেকে নামাজ হলো শ্রেষ্ঠ। এরপরে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাল ফালাহ, তোমরা ভালো কাজের দিকে আসো, বরকতের দিকে আসো। মুয়াজ্জিন আবার ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। জোহরের সময় মুয়াজ্জিন ডাকে, আসো, তুমি আসো না। এরপরে আসরের সময় ডাকতেছে, তারপরেও কোনো খবর নাই। মাগরিবের সময় ডাকে, কোনো খবর নাই। এইরকম ভাবে ডাকতে থাকে। আমরা এক ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন ডাকে সাড়া দেই না বন্ধু, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আপনি ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আপনি জোহর করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনি আসর করেন নাই। একদিন না হয় আমাদের আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে ধরা খাইতে হবে, ধরা দিতে হবে। সেদিন পালানোর কোনো সুযোগ থাকবে না। একটু চিন্তা করে দেখে, ইসলাম আমরা পেয়েছি, যে ইসলাম আমরা পাইলাম, আপনি কি জানেন ইসলাম তার ভিতরে কত রহস্য ঢুকে আছে? ইসলামের জন্য কত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ জীবন দিতে হয়েছে ইসলামের জন্য। সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনি পড়েন, একবার যদি আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনি পড়ে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনি পড়ে দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনি পড়ে দেখবেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনি জীবনে একবার পড়বেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একবার পড়ে দেখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনি একবার পড়ে দেখবেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একবার পড়ে দেখবেন। সেই সমস্ত সাহাবাদের জীবন এত কান্না ছিল, কান্না ছিল, সব সময় ইসলামের চিন্তায় থাকতো, সব সময় নবীজিকে কিভাবে মহব্বত করা যায় এই চিন্তায় থাকতো। বন্ধু, আমরা তো কোনো কিছুই করতে পারি না, আমরা তো কিছুই করতেছি না। যদি আপনি ওনাদের জীবন বাঁচা দেখেন, ইসলামের জন্য এমন সাহাবা আছে, এমন সাহাবা আছে, এই সাহাবার বাড়িতে লাগাতার 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বাড়িতে চুলায় আগুন লাগে না। আমার বন্ধু বলবেন, এই জন্য একটু খেয়াল করে, ইসলামের জন্য কত মেহনত, কত কষ্ট করেছে। সেই রকম ভাবে আমরা ইসলাম পাইছি আজকে মুসলমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস বর্ণনা করেছেন, সমস্ত সাহাবাদের থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বর্ণনা করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, সাহাবী এরকম হাদিস বর্ণনা করতে পারে নাই। সেই
পাগল হয়ে গেছে এমন একটা সময় হয়েছে বাবা আবু হুরায়রা ঘরের পূর্বে শাস্তির জন্য চুলার মধ্যে আগুন তৈরি হয়ে নাই কিতাব যন্ত্রণায় রাস্তায় ঘাটে পড়ে থাকে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মা জানাই সাল্লাল্লাহু আলাইহি কামরা হযরত সামনে মুসলিম নবী এই দুইজন মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুরা আবু হুরায়রা বসে পড়েছে সমস্ত সাহাবীরা এক এক করে মুসলিম নবভুক্ত আবু হুরায়রার ঘরের মধ্যে পায় আল্লাহু আকবার এইরকম একটা ঘটনা আপনি চিন্তা করেন এত পরিমাণ কষ্ট করতে আপনি চিন্তা করতে পারবেন না আবু হুরায়রার ঘরের মধ্যে পাড়ায় করে সমস্ত মানুষগুলো মসজিদের নববীতে ঢুকছে এমন অবস্থায় দূর থেকে আমাদের নবী মায়ের নবী দিকে দেখে আবু হুরায়রা পাগলের মতো পড়ে আছে নবীজি আস্তে আস্তে সামনে গিয়ে আবু হুরায়রাকে ডাক দিয়ে উঠায় বলে আবু হুরায়রা কি অবস্থা তোমার কেন এইভাবে পড়ে আছো আবু হুরায়রা আমি এরকম পড়ে আছি লোকে আমাকে পাগল মনে করে মির্কি বেমারি মনে করে আমার ঘরে পাই করতেছে আমি পাগল না আমি মির্কি বেমারি না আবু হুরায়রা বলে আজ 7 দিন হয়ে গেল আমার কাছে এই যে পানি পর্যন্ত পৌঁছাই নাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুরা বলে সেই আবু হুরায়রা বলতেছে নবী ও মায়ের নবী আমি তো পাগল না আমি তো বেমারি না আমার পেটে খানা ঢুকে না আমি ক্ষুধার্ত অবস্থায় এই জায়গায় পড়ে আছি আল্লাহু আকবার কেন কেন বলেছে ভাই আবু হুরায়রা যদি আপনারা মানবো ফজরের নামাজ পড়তে আসিয়া ফজরের নামাজ ছেড়ে দিয়ে আসর ছেড়ে দিয়ে মাগরিব ছেড়ে দিয়ে ইশা ছেড়ে দিয়ে কাম কাজ করে খাইতো মানুষের শরীরে খাইতা খাইতা দিদি খাইতো সাবধান না হইতো না ঠিক না কেন এত কষ্ট করলো নবীর পাগল ছিল পাগল ছিল এক মিনিটের জন্য আপনি চিন্তা করেন মানুষ হইল ইসলামের জন্য কোনো মায়া নাই কোনো